পর্যন্ত মূলত যেটা সরকারি নির্দেশিকা আছে সেটা বিধানসভা কিছু একটি ক্যাম্পের করার জন্য, যেহেতু নামখানা ব্লকটি একটি বিধানসভা দুটো ব্লকের মধ্যে পড়েছে, সেখানে একটি আইল্যান্ডও আছে, সাগর বিধানসভা এবং নামখানা বিধানসভা। সেই জন্য আমাদের এখানে নামখানাতে একটি ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে, পাশাপাশি সাগরেও ক্যাম্প অর্গানাইজ হচ্ছে। তো আপাতত ব্লকে একটি ক্যাম্প চালু হয়েছে আজকের থেকে সরকারের নির্দেশ মেনে, এবং আমরা চেষ্টা করছি কথা বলে আমাদের যে আইল্যান্ডটি আছে মৌসুমী দ্বীপ, সেইখানে আমরা আরেকটা ক্যাম্প করার জন্য সেরকম আমাদের হচ্ছে কথাবার্তা চলছে। আমরা চেষ্টা করছি সেখানে যদি আগামীকাল থেকে একটা ক্যাম্প করা যায়। অ্যাপ্লিকেশন এখানে মূলত একদম নির্দেশিকা অনুযায়ী স্বনির্ভর বাংলা প্রকল্পের আন্ডারে যে সমস্ত স্কিমগুলো আছে সমস্ত কাউন্টারই এখানে খোলা হয়েছে। কোনো একজন ব্যক্তি তিনি যদি আনএমপ্লয়েড হন, তার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়, এবং তিনি যদি অন্য কোনো ভাতা না পেয়ে থাকেন, মানে আদার দ্যান স্কলারশিপটা এই ক্রাইটেরিয়াতে আসছে না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, তিনি যদি ভাতা না পেয়ে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারেন। পুরুষ নারী উভয়ই হচ্ছে আবেদন করতে পারবেন, এবং তাকে এখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। আধার কার্ডের পরে তার কোয়ালিফিকেশান, মাধ্যমিকের সার্টিফিকেট এবং ভোটার কার্ড, এই সমস্ত কিছু এখানে দিতে হচ্ছে, এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে সেই সার্টিফিকেটও এখানে জমা পড়ছে। এবং এই যে ফর্ম প্রথমে নেওয়া হচ্ছে এবং ফিল আপ করা হচ্ছে, তোমাকে বলে দিই শুধু ফর্ম দেওয়া হচ্ছে না, ইতিমধ্যেই কিন্তু তা জমাও পড়ছে। মাধ্যমিক পাস থেকে মাস্টার ডিগ্রি, বিএড করা আমরা দেখেছি ছেলে মেয়ে যারা রয়েছে তারা কিন্তু এখানে ফর্ম জমা দিয়েছে। আমি একবার সেই ছবি দেখানোর জন্য বলবো যে এখানে এত ফর্ম ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে, অনেকে ফর্ম নিয়ে গেছে, তারা ফিল আপ করছে, এদিকে ফর্ম কিন্তু জমা পড়েছে। আমরা একবার জিজ্ঞেস করবো যে কতজনের ফর্ম এখনো পর্যন্ত জমা পড়লো। এখনো 200-250 জন মতো জমা দিয়ে গেছে। এটা কি শুধু ছেলেরাই দিচ্ছে না, ছেলেরা মেয়েরা উভয়। কোয়ালিফিকেশন কি দেখা যাচ্ছে? কোয়ালিফিকেশন যে যেমন দিচ্ছে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনও দিয়েছে দু একজন। মাস্টার ডিগ্রি হয়তো দিয়েছে, হ্যাঁ মাস্টার ডিগ্রি দু একজন আছে। সকাল থেকে চলছে? হ্যাঁ সকাল থেকে চলছে। দেখা হচ্ছে মূলত দেখা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, আর মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এই ফর্ম কি করা হবে এরপরে? এই ফর্ম পরে এন্ট্রি করা হবে। এবং একেবারেই যেটা জানাচ্ছে যে এই ফর্ম তারা পাচ্ছে, তারপরে সেটা এন্ট্রি করা হবে। এবং আমি একবার পিছন দিকটা দেখানোর জন্য বলবো, এখানে অনেকেই বসে রয়েছে, তারা ফর্ম নিয়ে বসে রয়েছে, ফিল আপ করছে। অনেকের সাথে মা বাবারাও এসেছে, দুদিকেই কাজ করছে। এদিকে কম্পিউটার নিয়ে বসে রয়েছে, সেখানে কাজ হচ্ছে। অন্য আরেক দিকে যদি দেখায় সেদিকেও কিন্তু কাজ হচ্ছে। এবং কাটোয়া পুরসভার 4টি জায়গাতে এইভাবেই কিন্তু এই যে যুবসাথী প্রকল্প তার ফর্ম দেয়া হচ্ছে, এবং সেই ফর্ম নেয়ার জন্য যেমন ভিড়, তেমনি কিন্তু কে কত তাড়াতাড়ি জমা দিতে পারবে সেই কারণে একেবারে এখানে বসেই সমস্ত কিছু জমা দিয়ে দিচ্ছে, যাতে তারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারে এবং যে টাকা ঘোষণা করেছে সেই টাকা পেতে পারে। আমি এমএ পাস শানি করেন? হ্যাঁ। না না না, মানে পাইনি চাকরি। জেনারেল লাইনে পড়াশোনা চলে, সরকারি চাকরি চেষ্টা করেছিলাম, হয়নি। তাই ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, ওয়েস্ট বেঙ্গলে তো কর্মক্ষেত্র নেই, কর্মক্ষেত্রটা হোক। আচ্ছা, আপনি কিছু করেন, অন্য কোনো কাজ করেন বা এখন? হ্যাঁ, আমি একটা দোকানে একটা কাজ করি। তো দোকানে একটা কাজ করি। সুবিধা তো হবেই, কিছুটা 1,500 টাকা পাওয়া যাবে, সুবিধা দেখতে হবে। একটা ভালো চাকরি হলে তো ভালোই হয়। কি করেন? পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করেছেন। বিভিন্ন জায়গায় কি ইতিমধ্যে চেষ্টা করেছেন নাকি বা না, চেষ্টা তো করছি, চেষ্টা চলছে, এখনো অবধি সেরকম কিছু হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.